যারা পানি গ্রহণ করবে আমরা তাদের উদ্দেশ্য বলবো যে মুবারক হোক। 4 নাম্বার, যিনি হাফেজ হয়েছেন মোহাম্মদ তামিম হাসান, পিতা তাজুল ইসলাম, জেলা বরিশাল। 5 নাম্বার, মোহাম্মদ ফরিদ শেখ, পিতা মোহাম্মদ রুবেল হোসেন, জেলা বগুড়া। 6 নাম্বার, মোহাম্মদ সাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা ময়মনসিংহ। 7 নাম্বার, মোহাম্মদ আবু তালেব, পিতা মোহাম্মদ সাইফুল, জেলা বাগেরহাট। 8 নাম্বার, নুরউদ্দিন হাসান, পিতা মোহাম্মদ আব্দুল জব্বার, জেলা ময়মনসিংহ। 9 নাম্বার, মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ মাহবুব সরকার, জেলা গাজীপুর। আমরা প্রত্যেকেই আমাদের প্রধান মেহমানের হাত থেকে ইনশাআল্লাহ পানি গ্রহণ করি। আমরা এই সমস্ত বাচ্চাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে যেভাবে আল্লাহ তাআলা হাফেজ হিসেবে কবুল করেছেন, সেই সাথে যেন দেশ বরণ আলেম হিসেবে যেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। আমাদের আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সরকারপাড়া তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, এই যে আজকে যারা হাফেজ হয়ে যারা পাঠ্য গ্রহণ করতেছে, এটা যেমন তাদের নিজেদের জন্য যেমন শোনা, ঠিক তাদের আব্বা আম্মাদের জন্য এটা শোনা। একদিক থেকে তারা দুনিয়ার দিক থেকে যেমন লাভবান হয়েছে, আখিরাতের দিক থেকেও তারা অনেক লাভবান হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসে, যারা কুরআন যারা মুখস্থ করে, কুরআনকে যারা আঁকড়ে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের আহাল বলে ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার আহাল কি? আল্লাহ তাআলার আহাল আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরআনকে আঁকড়ে ধরে তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার। আমাদের এই ছোট্ট সোনামণিরা, ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা কোরআনের হাফেজ হয়েছে, এজন্য মন ভরে তাদের জন্য দোয়া করা এবং প্রত্যেকের মনে এই প্রত্যাশা জাগানো যে আমার সন্তান সে যেন হাফেজ হয়, আমার ভাতিজা সে যেন হাফেজ হয়। আপনার ভাতিজাকে আপনি ডাক্তার বানাবেন, বানান, কোনো সমস্যা নাই। যদি মুসলমান হিসেবে যদি তার অন্তরে সেই ছোট থেকে যদি কোরআনের বীজ তার ভিতরে যদি দিয়ে দিতে পারেন, তাহলে সে যখন ডাক্তার হবে সে একজন সৎ ন্যায় নিষ্ঠাবান ডাক্তার হবে। সে যখন ইঞ্জিনিয়ার হবে, কোরআনের শিক্ষা যখন তার সাথে থাকবে, তখন সে কখনো দুর্নীতি করবে না। আমাদের সমাজে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। এই দুর্নীতি বন্ধ করতে হলে আমাকে, আপনাকে, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে কোরআনের শিক্ষার দিকে। আর এই কোরআনের শিক্ষাকে যদি আমরা আঁকড়ে ধরতে চাই, তাহলে আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলি আছে, এই যে সরকারপাড়া তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মতো যেখানে কওমি মাদ্রাসাগুলো আছে, সেখানে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার ভাতিজা